জুমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয়? প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয়? প্রথম কথা হলো যে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন। সবকিছু আমরা অকপটে মেনে নিব, সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক। কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা, সৃষ্টি হয়ে আমি তার সবকিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো, এটা স্বাভাবিক ব্যাপার না, বিষয় না, বরং অনেক কিছু আমার বুঝে না আসাটাই স্বাভাবিক। তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে। এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আস্তে কেন হয়। এর উত্তর হলো জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজের মতো না। 5 ওয়াক্ত নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয়, আর জুমার নামাজ হলো ছোট ছোট পাঞ্জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয়। তাহলে মসজিদের 5 ওয়াক্ত নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা, আর জুমার মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও। পাঞ্জেগানা যেখানে শুধু 5 ওয়াক্ত নামাজ হয়, আজকাল তো অবশ্য সব মসজিদই জুমার নামাজ হয়ে গেছে। বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকার ছোট ছোট পাঞ্জেগানা মসজিদ থাকবে আর একটা জুমার মসজিদ থাকবে, যাতে জুমার দিন সব এলাকা মানুষ এক জায়গায় একত্র হতে পারে। এটা ইসলামের সামাজিক সৌন্দর্য। তো যেহেতু জুমার নামাজে আশেপাশের বিভিন্ন পাঞ্জেগানা মসজিদের মুসল্লিরা দূর দূরান্ত থেকে আসবে, অনেক দূর থেকে আসবে, সেই জন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের ব্যবস্থা। প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আস্তে আস্তে নামাজের সময় হয়, নামাজের সময়ের আগে তারা আসতে পারে। আর শেষের আজানটা দেয়া হয়, এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা। আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য। দূরের মানুষকে জানাবার জন্য যেহেতু দেওয়া হয় এই জন্য এটা জোরে হয়, বাহিরে হয়। আর দূরের মানুষকে আহ্বান করা উদ্দেশ্য না পরের আজানে, সেজন্য এটা ছোট হয়, আস্তে হয়, ভিতরে হয়। এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন, কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করার। কারণ এটা যদিও খোলাফায়ে রাশেদার আমলে চালু হয়েছে, কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবীর কোনো প্রশ্ন, বিতর্ক বা ভিন্ন মত সেরকম উল্লেখযোগ্য ছিল না। সো এই ব্যাপারে বলতে পারি উম্মার ইজমা রয়েছে। অতএব এটা নিয়ে অহেতুক বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন নাই। অনেকের কাছে শুনেছি যে কেউ যদি 30 পারা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিরা গুনাহ হয়। এর সত্যতা কতটুকু? 30 পারা কোরআন মুখস্থ করে ভুলে গেলেই শুধু গুনাহ হয়, শুধু সেটা নয়, কোরআনের কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে, একটা সূরা মুখস্থ করলো, এরপরে সে সেটা ভুলে গেল, এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয়, তার নিজস্ব ত্রুটির কারণে হয়, মোতাবাআত বা এটাকে ফলো আপ করা, নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায়, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, এটা সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ তাআলা বান্দার যত পাপগুলো আছে, গুনাহগুলো আছে, অপরাধগুলো আছে, এগুলো দেখিয়েছেন। কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহু আলাম। সেই গুনাহগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুনাহগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে মানুষ যখন কোরআনের কোনো অংশ মুখস্থ করার পর সেটা ভুলে যায়। অতএব কোনো হাফেজ পুরা কোরআন হিফজ করেছে, এরপরে সে পুরাটা ভুলে গেছে, সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী, যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায়। ঠিক একইভাবে কেউ যদি কোনো আংশিক কোনো সূরা, কোনো পৃষ্ঠা, কোনো অংশ বিশেষ মুখস্থ করেছে, এরপর এটা ভুলে গেছে, সেও আল্লাহ তাআলার কাছে এভাবে অপরাধী। তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরআন মুখস্থ করার পর নিয়মিত পড়ে কিন্তু আর ধরে রাখতে পারে নাই, তাহলে অবহেলা নাই এখানে, তার চেষ্টা ছিল, তাহলে সে গুনাহগার হবে না ইনশাআল্লাহ। ওমরা করার সময় নফল তাওয়াফ উপরের তলায় করার নির্দেশনা দেওয়া হয়। সাধারণ কাপড় পরে নিচতলায় ঢুকতে দেয় না। এমত অবস্থায় কেউ যদি ইহরামের কাপড় পরে নিচতলায় তাওয়াফ করতে যায় তাহলে প্রতারণার নিয়ম ভঙ্গ করার কোনো গুনাহ হবে কিনা কিংবা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মত না। যেহেতু সাধারণ অবস্থাতে শুধু যারা ফরজ তাওয়াফ করবে তাদেরকেই মাতাফে ঢুকতে দেয়, মাতাফের মূল গ্রাউন্ড ফ্লোর দিয়ে তাওয়াফ করতে দেয়,
এটা হলো ভিড় এড়ানোর জন্য। সবাইকে নফল তাওয়াফ যদি নিচে করতে দেয় তাহলে অনেক ভিড় হয়ে যাবে, এই জন্য ফরজ তাওয়াফওয়ালাদেরকে নিচে, নফল তাওয়াফওয়ালাদেরকে উপরে সুযোগ দেওয়া হয়। এটা শৃঙ্খলার স্বার্থে। শৃঙ্খলার স্বার্থে কোনো নিয়ম যখন করা হয় মানুষের জীবন রক্ষা, নিরাপত্তার স্বার্থে, সেটা মেনে চলা ইমানদারের কর্তব্য। তবে এটা আল্লাহর নির্দেশ, ফরজ ওয়াজিব মানার মতো না, তবে এটাও মুসলমানের উচিত, মুসলমান সুশৃঙ্খল হবে। আর আরেকটা বিষয় হলো, এখানে যেহেতু এহরামের কাপড় ছাড়া ঢুকতে দেয় না, আমি আসলে ওমরাকারী না, হজকারীও না, ফরজ তওয়াফও না, আমি এহরাম পরে ঢুকলাম, এটার মানে হলো আমি একটা বার্তা দিলাম যে আমি কিন্তু ওমরারত, আসলে আমি ওমরারত না। এই যে একটা চালাকি, এটা এক ধরনের প্রতারণা, এটা এক ধরনের চালাকি। তো এটা করা ইমানদারের ইমানের সাথে যায় না। আবেগ মেটানোর নাম দিন না। আবেগ মেটাতে গিয়ে, আবেগ পূরণ করতে গিয়ে আমি যদি কোনো অসততার আশ্রয় নেই, অসাধুতার আশ্রয় নেই, ছল ছাত্রের আশ্রয় নেই, এটা কোনো ভালো মুসলমানের কাজ না। সেজন্য এটা পরিহার করে দোতলা তিনতলায় তওয়াফ করা উচিত। যদি নিজ দিয়ে কেউ করে সে কবিরা গুনাহ করেছে সেটা বলবো না, তবে তিনি একটা অন্যায় করেছেন। আমি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি, আর স্বপ্নে কারোর মৃত্যু দেখলে কি খারাপ কিছু হয়? ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এটা আমরা অনেকেই দেখি। এখন প্রথম কথা হলো, ভালো স্বপ্ন কি আর খারাপ স্বপ্ন কি, এটা সংজ্ঞাটা কি, কোনটা ভালো কোনটা খারাপ বুঝবো কিভাবে? উত্তর হলো, কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমাদের মন প্রফুল্ল হয়ে যায়, মন প্রশান্ত হয়, ভালো লাগা কাজ করে, এগুলোকে আমরা ভালো স্বপ্ন ধরতে পারি। আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো দেখার পর আমরা ভয় পাই, অস্থির হই, বিচলিত হই, পেরেশান হই, এগুলোকে খারাপ স্বপ্নের মধ্যে ফেলতে পারি। এবার আসা যাক এই ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্নের মধ্যে আমরা কোনটা হলে কি করব? উত্তর হলো, স্বপ্নের ব্যাপারে যদি আমি ভালো কিছু দেখে থাকি তাহলে সেটা গণহারে সাধারণত বলে বেড়ানো উচিত না। যদি সেটার সাথে জাতীয় কোনো স্বার্থ জড়িত থাকার মতো বিষয় না হয়, তাহলে সেক্ষেত্রে নিজের ব্যক্তিগত আপনার স্বপ্নের কথা বাইরে গণহারে বলা বেড়া উচিত না। যারা স্বপ্নের ব্যাখ্যা জানেন এরকম ব্যক্তিদের কাছে শুধু পেশ করা যায়। দ্বিতীয়ত হলো, খারাপ স্বপ্ন যেটা পর আমি বিচলিত হয়েছি, এটা দেখার পরে প্রথমত যদি এমন হয় যে স্বপ্ন দেখেছি এটা দেখার পর আমার পেরেশানি লাগছে, আমি চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি, পেরেশান হয়ে যাচ্ছি, তাহলে এটা কখনো কখনো শয়তানের তরফ থেকে হয় মানুষকে পেরেশান করার জন্য। অহেতুক পেরেশানি, পরীক্ষা দিচ্ছি, দৌড়ে যাচ্ছি, বাস ছুটে যাচ্ছে, ছুটে যাচ্ছে, এগুলো বেশিরভাগ শয়তানের তরফ থেকে মানুষকে হয়রানি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য। এগুলো থেকে আত্মরক্ষার উপায় কি? সকাল সন্ধ্যার আমল নিয়মিত করা। ঘুমের সময় অনেকগুলো মাসনুন আমল আছে যেটা আমরা জানি না। ঘুমের সময় যত মাসনুন আমল আছে এগুলো যদি সবগুলা কেউ করতে যায় মিনিমাম তার 30 থেকে 40 মিনিট সময় লাগবে মিনিমাম। সে সবগুলো আমল করতে চাইলে এই পরিমাণ কোরআনে বড় বড় সূরা তেলাওয়াত করার কথা আছে, অনেকগুলো আমল আছে, সেগুলো করে যদি শোন, ওযুর সাথে শোন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোনো সময় শারীরিক দুর্বলতার কারণে মানুষ এই সমস্ত স্বপ্ন দেখে, সেক্ষেত্রে সেই দিকটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে, দুর্বলতা যেন না থাকে। আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মিনিংফুল, বোঝা যায় যে এটা আমাকে বিশেষ কিছু ইন্ডিকেট করা হচ্ছে, তো সেগুলো কখনো কখনো দেখতে বা আপাত দৃষ্টিতে খারাপ স্বপ্ন মনে হলেও সেটা আসলে ব্যাখ্যায় ভালো হয়। সেটা স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ যারা আছেন, এক্সপার্ট, তারা বলতে পারেন। স্বপ্নে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয় নট নেসেসারি, এরকম সবসময় না। কোনো ক্ষেত্রে এরকমও হয়েছে, এক ব্যক্তি আমাদের পরিচিত খুব, তিনি মৃত্যুর কিছুদিন আগে তিনি স্বপ্নে দেখলেন তার মৃত একজন চাচা, তাকে স্বপ্নে দেখলেন তিনি হাঁটছেন আর ইনি পিছনে পিছনে হাঁটছেন। তো পিছনে পিছনে হাঁটছেন, এটা দেখার পর তিনি খুব বিচলিত হয়ে গেলেন, বললেন যে স্বপ্নটা আমার কাছে খুব মিনিংফুল মনে হচ্ছে, যে আমার মৃত চাচা, তাকে দেখলাম তিনি হাঁটছেন, কোনো কথাবার্তা নাই, এবং আমি পিছনে পিছনে যাচ্ছি, যেতে যেতে একটা সময় তিনি হারায় গেলেন, তাকে আর দেখলাম না, আমিও হারায় গেলাম। এর কিছুদিন পর দেখা গেল ওই লোকটা মারা গেছে, যিনি স্বপ্নটার কথা বলেছেন আমার কাছে, ওই লোকটা মারা গেছেন। তখন ওনার মৃত্যুর পরে বুঝে আসছে যে তিনি যে স্বপ্নটা দেখেছেন তার ব্যাখ্যা আসলে কি ছিল। তো এইভাবে অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো মানুষকে অনেক কিছু ইন্ডিকেট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবুয়ত বন্ধ হয়ে গেছে, কিন্তু ঈমানদারদের মুবাশশিরাত, স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয় ইঙ্গিত করা, বিশেষ করে ভালো স্বপ্ন দেখার মাধ্যমে ভালো কিছু ইঙ্গিত করা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে এবং এটা নবুয়তের একটা অংশ। বিদায় স্বপ্নকে একেবারে উড়াই দেওয়ার মতো বিষয় না। তবে হ্যাঁ, স্বপ্নের কিছু কিছু আছে যেগুলো শয়তান দেখা, যেগুলো পেরেশানির কারণে, শারীরিক দুর্বলতার কারণে হয়, সেটা আছে। বাট স্বপ্নের গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে বেশ মিনিংফুল। আমরা আমাদের জীবনে অনেক স্বপ্ন দেখেছি যেটার ব্যাখ্যা পরে আমাদের বুঝে আসছে যে হ্যাঁ, এটা তো মূলত এই জিনিসটা।
তো এই জন্য স্বপ্ন নিয়ে আমাদের জানাশোনা বাড়ানো দরকার। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের সমাজে আজকাল স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ মানুষ পাওয়া যায় না, হারায় গেছে একেবারে। এক্সপার্ট মানুষ এরকম একটা নাই। আলেমদের মধ্যেও ওইরকম আলেম পাওয়া যায় না সচরাচর যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বুঝেন। এটা মুসলমানদের একটা বড় সম্পদ। এই জায়গাটা একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে কারোর মনোযোগ থাকলে সেটা খুবই প্রশংসার বিষয়, স্বপ্নের ব্যাখ্যা বিষয়। তবে সেটা অবশ্যই বেশ পাণ্ডিত্যের ব্যাপার এবং জানাশোনার মতো বিষয় করতে হবে, জানাশোনা সেভাবে করতে হবে। তবে মৃত্যু দেখলেই যে মৃত্যু হয়ে যায় স্বাভাবিক না, অনেক সময় উল্টাও হয়। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যা দেখলাম তাই হবে এটা জরুরি না। মুহররম মাসে কি কি আমল করব? মুহররম মাস শুরু হয়েছে আমরা জানি। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা? আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসকে নবীজি বলেছেন কার মাস? আল্লাহর মাস। সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ। তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4 মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে, আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় 12টা মাস দিয়ে। এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন, এই 4টা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহররম। বরং 4টা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা, সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা, সেটা হলো কোন মাস? মুহররম মাস। এজন্য মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা? মুহররম মাস, যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি। তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হয়। নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে, এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয়। সেটা হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে, শুধু ছিল রমজান মাস, যে পুরো 30 দিন রোজা রাখছেন। এটা শুধু দেখেছি কোথায়? রমজান মাস। আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে, সেটা হলো শাবান। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল শাবানে বেশি রোজা রাখতে হবে। আবার আমরা একটু আগে হাদিস শুনলাম, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মুহররম মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস, হাদিস থেকে বোঝা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল একরকম, হাদিস আরেক রকম। এর সমন্বয়টা কোন জায়গায়, কিভাবে? উত্তর হলো যে মূলত মুহররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস। এরপরে শাবানের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই। আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। শাবান মাসেরটা আমলের সুযোগ তিনি পেয়েছেন। তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা, সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার। আল্লাহ যাদের তৌফিক দিয়েছে মুহররম মাস উপলক্ষে আমরা 2-4টা হলো রোজা রাখা দরকার। এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন, মুহররম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সোম বৃহস্পতিবার রাখছেন, আইয়াম বীজ রাখেন, এটা হয়তো রাখছেন, মুহররম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি। তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মুহররম মাস উপলক্ষে 1-2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এক। দ্বিতীয়ত, মুহররম মাসটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত 4 মাসের বিধিনিষেধগুলো এখানে চলে আসবে। সম্মানিত 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে, যদি অনেক আলেমদের মতে এটা মানসুখ হয়েছে। আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। পাপাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে। ইবাদত বন্দেগী রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে। এটা হলো মুহররম মাসের করণীয়। এছাড়া মুহররম মাসের মধ্যে আশুরার দিনটা আছে, সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুরা রোজা রাখা। আশুরা রোজা রাখা এবং আল্লাহ তাআলা শুকর আদায় করা মুসা আলাইহিস সালামের বিজয়ের কারণে 2টা রোজা রাখা সুন্নাত আশুরাকে কেন্দ্র করে। এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে, যেগুলো একটাও কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়।